হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। এটা নিয়ে চলে এসেছি শনিবারের একটা ছোট্ট ভ্লগ। তো শনিবার দিন সকাল সকাল উঠেই পুচকে দুটো আবদার করলো লুচি খাবার, আর ওর বাবাও বললো একটু লুচি করলে কেমন হয়। আমি বললাম এক্ষুনি করে দিচ্ছি, লুচি আর ছোলার ডাল। তো লুচি ভেজে ফেললাম দেখো। আর আমি কিন্তু ভালো করে গোল করে লুচি বেলতে পারি না, কেউ কিন্তু এটা নিয়ে বলো না প্লিজ। আর করেছিলাম ছোলার ডাল। আর এই দেখো পুচকে দুটো কিন্তু খেতে বসে গেছে। বাবাইকে সোনামাকে বললাম ছোলার ডালটা এখন ধরিস না, ছোলার ডালটা খুব গরম। তো ওরা কিন্তু ছোলার ডালটা ধরেনি, ওরা শুরু করেছে লুচিটা খাওয়া। আর খেয়ে কিন্তু দুজনেই বললো হেভি হয়েছে, মানে লুচি করে দিলে ওরা খুব খুশি হয়। কিন্তু ওর বাবা যেহেতু তেলের খাবার একটু অপছন্দ করে, তো আমি খুবই কম করি লুচিটা। তো যাই হোক, মাসে 2বার কি 3বারই আমার লুচি করা হয়, বেশি করা হয় না। তো তারপরে কিন্তু ওদেরকে খাইয়ে ঘরে পাঠিয়ে দিলাম। আর আমি যখন লুচি করছিলাম তখনই ওর বাবা চলে গেছিলো বাজারে। ওর বাবা একটু চা খেয়েই সকালে বেরিয়ে পড়েছিল, কারণ শনিবার দিন আমাদের বাড়িতে হয় নিরামিষ। আর আমি বলেছিলাম কিছু বাজার নিয়ে আসো, নিরামিষের দেখি কি রান্না করি আজকে। তো ওরা বললো কী করে, আনলাম আজকে একটু পনির খেতে ইচ্ছা করছে। তো ওরা বললো ঠিক আছে আমি পনির নিয়ে আসছি। আমি বললাম ঠিক আছে পনিরও নিয়ে আসো, আর সপ্তাহের বাজারে কিছু সবজিও নিয়ে আসো। আর দেখো বন্ধুরা, এই কথা বলতে ওরা বা কত রকম বাজার নিয়ে এসছে। আমি বললাম পরে বাজারটা দেখে যে এটা কি 7 দিনের, আরও বেশি দিন মানে চলে যাবে। আর আমি এখন জানি না এই বাজারগুলো নষ্টও হয়ে যাবে নাকি, কত কিছু খাবো বলো। কচুর শাক আমার খুব প্রিয়, কচুর শাক এনেছে, আমি খুব খুশি হয়েছি। আর ওই দেখো কতগুলো কাঁচা আম এনেছি। আমি কিন্তু অলরেডি 5 কিলো না 6 কিলো আম এনেছে। আমি 3 রকম আচার করে ফেলেছি, আবার এই আমটা নিয়ে এসছে, এটাও আচার করতে হবে। তারপরে কিন্তু এই সবজিগুলো দেখলাম, তারপরেও খাওয়া দাওয়া করে আবার গেছিলো মাছ আনতে গিয়ে আবার নিয়ে এসছে নোটে শাক, বেগুন আর ডাঁটা। তারপরে দেখো মাছ এনেছে গাংমোরলা, ট্যাংরা আর হচ্ছে আর মাছ। তারপরে নিয়ে এসছে কিন্তু পনিরটা আজকে রান্না করব। তো আর কড়াই আমার বসানো ছিল কিন্তু করলা ভাজা, আর একদিকে হচ্ছে আমার পনিরের আলুর তরকারিটা কষাচ্ছিলাম তখন। আর দেখো রান্না হয়ে গেছে, গরম গরম ভাত, নোটে শাক ভাজা করেছি শনিবার দিন, আর হচ্ছে করলা ভাজা। আর দেখো টক দই করেছি। টক দইটা কিন্তু প্রতিদিন আমাদের খাবারে থাকে, যতদিন গরম থাকবে প্রতিদিন আমাদের খাবারে টক দই থাকবে, এবং চাটনিটাও থাকবে। তো টক দইটা দেখো ঘরে পাতি, প্রতিদিনই তোমাদের দেখায়, আজকে একটু আলাদাভাবে দেখালাম টক দইটা কতটা সুন্দর হয়। দেখো এই দেখো মানে আমি কেটে তোমাদের দেখাচ্ছি, পুরো মাখনের মতন, খেতেও কিন্তু খুব টেস্ট হয় টক দইটা। আর আমার ছেলেমেয়ে কিন্তু আমার হাতে টক দই খেতে খুব ভালোবাসে। আর আজকে শনিবার আমি করেছিলাম করলা ভাজা, নোটে শাক ভাজা, গরম গরম ভাত, এদিকে ছিল ভেন্ডি পোস্ত, আর ছিল আমের চাটনি, আর এখানে ছিল পনির আলুর তরকারি। ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা, টাটা।